বিরতির পর স্বাগত। বাংলাদেশিদের অনুপ্রবেশ প্রতিনিয়ত ঘটছে, আর তার জেরে আবারও সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন। ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে যে অবৈধভাবে রাজ্যের সীমান্ত দিয়ে বাংলাদেশিরা প্রবেশ করছে রাজ্যে। শনিবার আমবাসা রেল স্টেশন থেকে 10 জন বাংলাদেশিকে আটক করলো রেল পুলিশ। কমলপুর সীমান্ত দিয়েই এই 10 জন বাংলাদেশি ত্রিপুরায় প্রবেশ করে। আজ সকালে কমলপুর থেকে আমবাসা রেল স্টেশনে এসেছিল এই 10 জন। তাদের উদ্দেশ্য ছিল শিলচরে পাড়ি দেওয়া। বাংলাদেশের মুসলমানদের অত্যাচার সহ্য করতে না পেরেই এই 10 জন বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে বলে এখনো পর্যন্ত জানা গেছে। তবে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। আমরা এই শহরে বন্ধুরা চললে আমরা মন মারে মেয়ে চলাফেরা করতে না। কারণ কি করবো, দেশও থাকার মতো ভাব নাই। গাড়ি পাওয়া গেছিলাম কিশোরগঞ্জ, গাড়িও পাই যায় না। আমার গাইলা মারতে হয়, ধরতে হয়, রিজার্ভ করে নেয়, টাকা পয়সা দেয় না। আমার কি উচিত দেখা যায় না, কেউ আছে কইতেও পারে না, কইলেও সমস্যা। হ্যাঁ, কাবারের বাচ্চা ঠিক আছে গাড়ি বাসে আইতে গেলে গিয়া। আপনি কি গাড়ি চালান? আমি গাড়ি চালাই। আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি জায়গা দনপুর, মানে বাংলাদেশের দনপুর জেলা। কোন জেলা? জেলার নাম কি? জেলার নাম হচ্ছে কিশোরগঞ্জ জেলা। কিশোরগঞ্জ থানা? ইটনা। আচ্ছা, আপনার আমাদের মূল উদ্দেশ্য কিটা? মূল উদ্দেশ্য আমরা 13 জন তো রাখতাম পাই না, চিপ করবো। আয়োজন বাড়ানো দরকার। আমার মারলেও আমি বাড়ি থেকে যেতাম না, গাইলেও আমি বাড়ি থেকে যেতাম না। আমি এখানেও থাকবো, মানে আমরা যদি আমার রাখুন আমি থাকবো, না রাখলে। আপনারা শুনলেন বক্তব্য। অবৈধ অনুপ্রবেশ 10 জন বাংলাদেশি নাগরিক গ্রেফতার, এবং তাদের থেকে যে জানা গেছে যে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর নির্যাতন, সেই বিষয়কে কেন্দ্র করেই তারা ত্রিপুরা হয়ে ভারতে প্রবেশ করেছে। যদিও এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কিনা, নাকি এবার এই পরিস্থিতিকে হাতিয়ার করে তারা ভারতে প্রবেশ করছে, সমস্তটা বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে জল ঘোলা শুরু হয়েছে। যাই হোক, পুলিশ তদন্তেই বাকিটা বিষয় বেরিয়ে আসবে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।